السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأولين والآخرين أما بعد صلى الله على النبي الكريم صلى الله عليه وسلم صلى الله على النبي الكريم صلى الله عليه وسلم। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কোটি শুকরিয়া, যিনি আপনাকে আমাকে ঈমানের মতো একটি দৌলত দান করেছেন, যিনি আপনাকে আমাকে মহা একটি সুস্থতা দান করেছেন। আমি আজকে আপনাদের সম্মুখে এরকম একটা হাদিস বর্ণনা করব, যে হাদিস বলতে গিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেছিল। সেই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেছেন। মাতারাম সামিন আকরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিন প্রকারের মানুষ দিয়া জাহান্নাম উদ্বোধন করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তিন প্রকারের মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। এক প্রকারের মানুষ হয়েছে, এক নম্বর হয়েছে সুহাদা, দুই নম্বর হয়েছে আলিম, তিন নম্বর হয়েছে মালদার। আল্লাহ পাক রব্বুল আলামিন সুহাদাকে প্রশ্ন করবেন, এ সুহাদা, আমি তোমাকে যে নিয়ামত দিয়েছিলাম, এই নিয়ামতের উপরে তুমি কি আমল করেছ? এই সুহাদা বলবেন, মাতারাম সামিনিকাম কাতালতু ফিকা হাত্তা ইসতুশহিতু, আল্লাহ, আমি তোমার রাস্তার মধ্যে জিহাদ করেছি, আমি তোমার রাস্তার মধ্যে জিহাদ করে আমি শহীদ হয়েছি। আল্লাহ পাক আলামিন বলবেন, কাযযাবতা ওয়ালাকিন্নাকা কাতালতা লিআন ইউকালা জারিকুন ফাকাদ কিলা। আল্লাহ পাক আলামিন বলবেন, তুমি ঝুট বলেছো, মিথ্যা বলেছো, তুমি ইসলামের মধ্যে শহীদ হয় নাই, তুমি আমার রাস্তার মধ্যে তুমি শহীদ হয়েছ না। তুমি শহীদ হয়েছ, তুমি আল্লাহর রাস্তার মধ্যে তুমি মুহতারাম সামনেকাম জিহাদ করে তুমি শহীদ হয়েছ। মানুষ তোমাকে শহীদানা বলবার জন্য, তোমাকে বীর বলবার জন্য, তোমাকে মুহতারাম সামনেকাম বাহাদুর বলবার জন্য। তোমার পৃথিবীর আশা মুহতারাম সামনেকাম, তোমার এই দুনিয়ার আশা তোমার পূর্ণ হয়েছে। তোমার যেটা মনের মধ্যে ছিল সেটা তোমার পূর্ণ হয়েছে। মুহতারাম সামনেকাম, যদি কোন মানুষ আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়েছে, শহীদ হওয়া বহুত বড় বস্তু, কিন্তু মুহতারাম সামনেকাম শহীদ হওয়ার পর যদি অন্তরের মধ্যে অল্প যদি রিয়া থাকে, মানুষকে দেখাবার ভাব থাকে, মানুষকে মুহতারাম সামনেকাম দেখাবার জন্য যদি কি করেছে, শহীদ হয়েছে, আমার আল্লাহ পাক আলামিন ফেরেশতাকে বলবেন, এ ফেরেশতা, যাও ওই শহীদকে কি করো, জাহান্নামে কি করো, উল্টা মুখী কি করো, জাহান্নামে নিক্ষেপ করো, প্রবেশ করো। মুহতারাম সামনেকাম, একজন মানুষ শহীদ হওয়া বহুত বড় কথা। আল্লাহর রাস্তার মধ্যে নিজের বিবি, নিজের সন্তান ছাড়িয়া আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হওয়া বহুত বড় বস্তু। কিন্তু যদি আমার ভিতরে কোনো রিয়া বাপ না থাকে, মানুষকে দেখানোর বাপ না থাকে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিবেন। আর যদি মুহতারাম সামনেকাম আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়েছেন, শহীদ হওয়ার পর যদি কোনো মানুষের ভিতরে অন্তরের মধ্যে এরকম থাকে মুহতারাম সামনেকাম, যে মানুষকে দেখানোর জন্য, মানুষ তিনাকে শহীদ বলবার জন্য, মানুষ তিনাকে বীর বলবার জন্য, মানুষ তিনাকে বাহাদুর বলবার জন্য, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন, ওই সুহাদাকে বলবেন, ওই বীরকে বলবেন, ওই বাহাদুরকে বলবেন, আল্লাহ তাআলা ফেরেশতা, যাও এই সুহাদাকে কি করো, উল্টামুখ করে জাহান্নামে নিক্ষেপ করো। দুই নাম্বার মুহতারাম সামনেকাম আল্লাহ তাআলা আলিমকে বলবেন, ফামা আমিলতা ফিহা, এ আলিম, আমি তোমাকে যে নিয়ামত দিয়েছিলাম, এই নিয়ামত তুমি কি আমল করেছ, তুমি কি কাম করেছ? ফামা আমিলতা ফিহা, তুমি কি কাম করেছ?
আলিমে বলবেন মাহতারাম সামনে কাম তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু ওয়া ক্বরাতু বিকাল কুরআনা, আল্লাহ আমি তোমার রাস্তার মধ্যে ইলম শিক্ষা করেছিলাম, তাআল্লামতুল ইলমা ইলম শিক্ষা করেছি। মাহতারাম সামনে কাম আমি কি করেছি? আল্লাহ তোমার রাস্তার মধ্যে ইলম শিক্ষা করেছি, আমি ইলম শিক্ষা দিয়েছি। ওয়া আল্লামতুহু ওয়া ক্বরাতু ফিকাল কুরআনা, আল্লাহ আমি কুরআন পড়েছিলাম, আমি মানুষকে কুরআন শিক্ষা দিয়েছি। আল্লাহ আমি মুফাসসিরিন পড়েছিলাম, আমি মানুষকে কি করেছি? তাফসীর শিক্ষা দিয়েছি। আল্লাহ আমি মুহাদ্দিস হয়েছিলাম, আমি মানুষকে কি করেছি? হাদিস শিক্ষা দিয়েছি। আল্লাহ আমি করেছি আমি সব হয়েছিলাম, মানুষের ঘরে ঘরে গিয়ে আমি করেছি দাওয়াত পৌঁছেছি। মাহতারাম সামনে কাম দিনের দায়ী হয়েছিলাম, মানুষের ঘরে ঘরে দিনের দাওয়াত আমি পৌঁছেছি। আল্লাহ আলামিন বলেন কাজ্জাবতা, তুমি ঝুট বলেছ। তুমি আলিম হয়েছিলে, তোমাকে মানুষ আলিম বলবার জন্য। তুমি কারি সাহেব পড়েছিলাম, তুমি কারি হয়েছিলা, তোমাকে মানুষ কারি সাহেব বলবার জন্য। তুমি মুফতি সাহেব হয়েছিলাম, মাহতারাম সামনে কাম তোমাকে মানুষ মুফতি সাহেব বলবার জন্য। মাহতারাম সামনে কাম তুমি আমি সাহেব হয়েছিল, তোমাকে মানুষ আমি সাহেব বলবার জন্য। তুমি দায়ী হয়েছিলা, দিনের দায়ী বনেছিলা, তোমাকে মানুষের দায়ী বলবার জন্য। তুমি মুহাদ্দিস হয়েছিলাম, মাহতারাম সামনে কাম তোমাকে মানুষের মুহাদ্দিস বলবার জন্য। এরকম যদি মাহতারাম সামনে কাম 15-16 বছর পরার পর দাও, আলিম হওয়ার পর দাও, যদি কোনো মানুষের ভিতরে অন্তরের মধ্যে যদি থাকে মাহতারাম সামনে কাম মানুষ আমাকে আলিম বলবো, মানুষ আমাকে মুহাদ্দিস বলবো, মানুষ আমাকে মুফতি সাহেব বলবো, মাহতারাম সামনে কাম মানুষ আমাকে দিনের দায়ী বলবো। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, এ ফেরেশতা তুমি যাও। সাম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। আল্লাহ তাআলা মুহতারাম সামনে কাম ফেরেশতাকে বলবেন, এ ফেরেশতা যাও, এরকম আলিম কে, এরকম মুফতি সাহেব কে, এরকম মুহতারাম সামনে কাম মুহাদ্দিস কে, মুফাসসিরিন কে, দিনের দায়ী কে আমি সব করো উল্টামুখী করে জাহান্নামে নিক্ষেপ করো। মুহতারাম সামনে কাম কিসের জন্য? আজকে 15-16 বছর পরার পরেও দিনের দায়ী হইয়াও মুহতারাম সামনে কাম নিজের বিবি নিজের বাল বাচ্চাকে ঘরের মধ্যে থইয়া আল্লাহর রাস্তার মধ্যে বাইর হয়ে যাওয়ার পর যদি জাহান্নামে যাইতে লাগে মুহতারাম সামনে কাম একমাত্র রিয়া থাকার কারণে, মানুষকে দেখার ভাব থাকার কারণে মুহতারাম সামনে কাম আল্লাহ তাআলা বলেন ফেরেশতা যাও, এরকম দায়ীকে কি করো, এরকম আমির সব কি করো, জাহান্নামে কি করো নিক্ষেপ করো, উল্টামুখী কি করো জাহান্নামে নিক্ষেপ করো। মুহতারাম সামনে আল্লাহ তাআলা 3 নম্বর বলবেন মালদারকে বলবেন, এ মালদার আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছিলাম, এই নিয়ামতের উপর তুমি কি আমল করেছ? এই মালদারে বলবেন মুহতারাম সামনে কাম মা তারাকতু মিন সাবিল তুহিব্বু আন ইউনফিকা ফিহা ইল্লা আনফাকতু ফিহা লাক। আল্লাহ আমি তোমার রাস্তার মধ্যে কি করেছি? খরচ করেছি। যে রাস্তার মধ্যে খরচ করলে তুমি করো মুহতারাম সামনে কাম পছন্দ করো, সেই রাস্তার মধ্যে কি করেছি? আমি খরচ করেছি। মুহতারাম সামনে কাম আমি বড় বড় মসজিদ বানায় দিয়েছি। মালদারে বলবেন আমি বড় বড় মসজিদ বানায় দিয়েছি। আমি যখন সভা হয়েছে, জলসা হয়েছে, ইসলামিক জলসা হয়েছে, ইসলামিক জলসার মধ্যে যে করেছি আমি বহুত পয়সা আমি দান করেছি। আমি দুঃখিয়া দুঃখিয়া মানুষের উপর আমি দান করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কাযযাবতা, তুমি ঝুট বলেছো। ওয়ালাকিন্নাকা ফাআলতা লিকালা হুয়া জাওয়াদুন ফাকাদ কিলা। এই বান্দা তুমি ঝুট বলেছো, মিথ্যা বলেছো। তুমি আমার রাস্তার মাঝে তুমি খরচ করেছ, মানুষ তোমাকে সখী বলবার জন্য, ধনী বলবার জন্য, মালদার বলবার জন্য, দানশীলতা বলবার জন্য তুমি কি করেছো? আমার রাস্তার মাঝে তুমি খরচ করেছ। মুহতারাম সামনে কাম তোমার মনের তামান্না, তোমার দিলের তামান্না তোমার পূর্ণ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যাও 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 ফেরেশতা তুমি যাও, এরকম মালদার কি করো, যে মালদার নাকি আমার রাস্তার মধ্যে খরচ করেছে, কিন্তু তার অন্তরের মধ্যে দেখানির বাপ মানুষ তোমাকে মালদার সখী বলবার যদি আমার রাস্তার মধ্যে খরচ করেছে, এরকম মালদার কি করো, উল্টামুখী কি করো, জাহান্নামে নিক্ষেপ করো। মুহতারাম সামনে কাম এসে যেন আমার আল্লাহ তাআলা বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেছেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন 3 প্রকারের মানুষ যে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন। এই দুনিয়ার মধ্যে বড় বড় কাম করেছে মুহতারাম সামনে কাম, বড় বড় কাম করা সত্ত্বেও অল্প রিয়া থাকার কারণে আল্লাহ তাআলা মুহতারাম সামনে কাম ফেরেশতাকে বলবেন এই 3 প্রকারের মানুষ কি করো, উল্টামুখী কি করো, জাহান্নামে নিক্ষেপ করো। আর এই 3 প্রকারের মানুষ আল্লাহ তাআলা কি করবেন? জাহান্নাম উদ্বোধন করবেন।
বাদারাম সামিরাম হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা মানুষের চেহারা দেখে না, মানুষের ধন দৌলত দেখে না। মুহতারাম সামিরাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা তোমাদের কোন সুরত দেখে না। তুমি মুহতারাম সামিরাম সুন্দর, তুমি মুঠা, সেটা আল্লাহ তাআলা দেখে না। মুহতারাম সামিরাম, ওয়া মুআলুকুম, তোমাদের মাল দৌলত দেখে না, তোমার বিল্ডিং বালাখানা দেখে না। মুহতারাম সামিরাম, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা একমাত্র দেখে মানুষের অন্তর দেখে, তিনি তো আমল করছেন। মুহতারাম সামিরাম, এই আমলের মধ্যে কোনো রিয়া আছে কি নাই? তিনি যে আল্লাহ তাআলার রাস্তার মধ্যে শহীদ হয়েছে, জিহাদ করে শহীদ হয়েছে, শহীদ কিসের জন্য হয়েছে? একমাত্র আল্লাহকে খুশি করবার জন্য হয়েছে না মানুষ তিনাকে শহীদ আনা বলবার জন্য শহীদ হয়েছে? আলিম হয়েছে মুহতারাম সামিরাম, একমাত্র তার অন্তর দেখে। তুমি যে আলিম হয়েছ, তুমি কারি সাহেব হয়েছে, মুফতি সাহেব হয়েছে, আমির সাহেব হয়েছ, তুমি দিনের দায়ী হয়েছ, কিসের জন্য হয়েছ? একমাত্র মুহতারাম সামিরাম মানুষের অন্তরকে দেখে। কি তোমাকে মানুষে আলিম বলবার জন্য, মুফতি সাহেব বলবার জন্য হয়েছ নাকি? 3 নম্বর বলেছিলাম মুহতারাম সামিরাম, আল্লাহ তাআলা মালদার কি বলবেন? এই মালদার আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। কিসের জন্য মুহতারাম সামিরাম? আল্লাহ তাআলা মালদারের অন্তরকে দেখে। তুমি তো আল্লাহর রাস্তায় তুমি খরচ করেছ। মুহতারাম সামিরাম, কি মানুষ তোমাকে মালদার, দানশীলতা, সখী, ঘনি বলবার জন্য তুমি খরচ করেছ নাকি? একমাত্র আল্লাহ তাআলা মানুষের অন্তরকে দেখে। আল্লাহ তাআলা মানুষের চেহারা না দেখে, আল্লাহ তাআলা মানুষের দম দৌলত দেখে না, একমাত্র দেখে মুহতারাম সামিরাম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, মানুষের আমল দেখে, মানুষের অন্তর দেখে। এই আমল যে করেছেন মুহতারাম সামিরাম, কোন রিয়া ভাব আছে কিনা একমাত্র আল্লাহ তাআলা সেটা দেখে। এসের জন্য মুহতারাম সামিরাম আমাদের কি করতে হবে? অন্তর থেকে প্রথম আমাদের এই রিয়া ভাবকে আমাদের দূর করতে লাগবে। তাই নিশ্চয়ই আমরা যদি এই পৃথিবীতে বড় বড় কাম করব, বড় বড় কাম করার সত্ত্বেও আমরা জান্নাতে যেতে পারবো। আর যদি আমাদের বড় বড় কাম করেছি কিন্তু আমাদের ভিতরে রিয়া, শিরক, বলেছেন মুহতারাম সামিরাম, যদি কোনো মানুষের দেখানোর জন্য কোনো কাম করে, মানুষকে দেখার জন্য, বাহাবা দিবার জন্য যদি কোনো মানুষ কোনো কাম করে, বলেছেন সেটা শিরক করে নিচ্ছে, শিরকে আসগর করে নিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে রিয়াযুক্ত আমলে থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বাঁচায় রাখুক, আর শিরক যুক্ত আমাদেরকে বাঁচায় রাখুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।